বন্ধুরা তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলোকে এসইও করে ছেড়ে দাও, তারপর দেখো ভিউজ, প্রচুর ভিউজ কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে বেশি আসবে, ঝড়ের গতিতে ভিউজ কিন্তু তোমাদের বেড়ে যাবে। তো ইউটিউবে অনেক ভিডিও আপলোড আছে। তো দেখো শর্ট ভিডিওতে খুব একটা যে এসইও লাগে তা কিন্তু না। লং ভিডিওতে মিনিমাম যাদের টেক চ্যানেল বিশেষ করে তাদের একটু এসইও লাগে লং ভিডিওতে ভালো রকমই, কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু এসইও লাগেই না। যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, গেমিং, কুকিং একটু এসইও লাগে লং এতে, কিন্তু শর্টে কোনো ভিডিওতেই তুমি যে কোনো কুকিং ছাড়ো বা রোস্টিং বা ব্লগ যেই শর্ট ভিডিও তুমি যদি ছেড়ে থাকো, শর্ট ভিডিওর মধ্যে খুব একটা এসইও লাগে না। এসইওটা কি, তুমি শুধু প্রপার ভাবে ভিডিওটাকে আপলোড করে আনলিস্ট করে শর্ট ভিডিওটাকে আপলোড করে ওয়ার্ড হিসেবে গিয়ে ঠিকঠাক ভাবে ট্যাগ ফ্যাগ দিয়ে একটু ভিডিওটাকে আপলোড করে দিলেই হয়ে গেল এসইও ভাই। খুব একটা হিচিকিচি ব্যাপার কিন্তু নয়। তাই চলো বন্ধুরা, শর্ট ভিডিও যে এসইও করলে ভিউস আসবে তা না হলে আসবে না। সমস্ত প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না। চলো আমরা এখানে ইউটিউবে সার্চ করে দেখি যে শর্ট ভিডিও, যাদের শর্ট ভিডিওগুলোতে মিলিয়ন ভিউজ হয়েছে তারা কি এসইও করেছে না করেনি। চলো আমি ডিটেলসে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে আমি সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ইউটিউবটা আমি ওপেন করলাম। ওকে, ইউটিউবটা ওপেন করার পরে এখানে আমি সার্চ করছি, ধরো কিছু একটা সার্চ করছি যে কমেডি শর্ট বা ডান্স। আমি ডান্স লিখছি, DANCE, ডান্স শর্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? SHORTS, ডান্স শর্ট লিখে সার্চ করছি। সার্চ করার পরেই দেখো এখানে প্রচুর ভিডিও চলে আসছে। এখানে দেখো 4 করোড় ভিউজ হয়েছে, এটা একটা ডান্স ভিডিও। 2 করোড় ভিউজ হয়েছে, এটাও একটা ডান্স ভিডিও। চলো এই ভিডিওটাই আমরা প্রেস করে দেখি ভিডিওটাই কত এসইও করেছে কি করেনি, ঠিক আছে? চলো ভিডিওটাই চলে এলাম। এটা একটা শর্ট ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ ডান্স ভিডিও। তো আমরা এখানে আঙুল দিয়ে টিপে দেওয়ার পরেই ডেসক্রিপশনে যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্সে এখানে দেখো প্রথমে টাইটেলটা লিখেছে শর্ট লিখেছে, তারপর ভাইরাল যে সংটা ডান্স করছে সে সংটা কিন্তু হ্যাশট্যাগ ভোজপুরি লিখেছে, ডান্স লিখেছে, ঠিক আছে? এগুলো কিন্তু হ্যাশট্যাগ কিন্তু কিছু দিয়েছে। এবং ডেসক্রিপশন বক্সও দেখতে পাচ্ছ এখানে কিছু লিঙ্ক দিয়েছে, এবং শেষে কিন্তু ডেসক্রিপশন বক্সেও কিন্তু হ্যাশট্যাগ কিন্তু এখানে কিন্তু ব্যবহার করেছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো আবার অন্য একটা ভিডিওতে চলে যাব যে এসইও করেছে কি করে না। এই ভিডিওটা আমরা চলে আসি। এই ভিডিওটা আসার পর আমরা ডেসক্রিপশন বক্সে গেলে আমরা দেখতে পাচ্ছি টাইটেলের মধ্যে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেনি, এখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু কিছু হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করেছে। চলো আবার আমরা অন্য ভিডিওতে গিয়ে দেখবো। এই একটা ভিডিও দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই দেখো অনেক ভিউজ হয়েছে, ঠিক আছে? এটা দেখো 29 লাখ ভিউজ হয়েছে, 3 মাস আগে আপলোড করেছে। চলো এই ভিডিওটাই চলে আসলাম, ঠিক আছে? এই ভিডিওটা আসার পর তোমরা দেখে নাও, এখানে কিন্তু শুধু টাইটেল দিয়েছে, ঠিক আছে? আর হ্যাশট্যাগ ডান্স আর হ্যাশট্যাগ শর্ট দিয়েছে, ডেসক্রিপশন বক্সে কোনো কিছু কিন্তু দেয়নি। আর ট্যাগ দিয়েছে কিনা আমরা একটু দেখে নেবো। এখানে শেয়ার অপশনে প্রেস করে এখানে একটা অ্যাপস পাওয়া যায় যেখান থেকে কোনো ভিডিও ট্যাগ দিয়েছে কি দেয়নি বোঝা যায়, ওয়াইটলিও দেখা যাবে। এবং এখানে গেট ট্যাগ, হ্যাঁ, এই অ্যাপসের মধ্যেও কিন্তু এখানে চেক অপশনে প্রেস করলে এই ভিডিওতে ট্যাগ ইউজ করেছে কি করেনি সব কিন্তু দেখা যাবে। তো দেখতে পাচ্ছ নো কিওয়ার্ড, মানে কোনো প্রকার ট্যাগ কিন্তু ভিডিওতে দেয়নি। তো এখান থেকে কি বুঝতে পারছো, শর্ট ভিডিওতে যে খুব একটা ডেসক্রিপশন বক্সে গাদা ট্যাগ দিতে হবে, টাইটেলে যে প্রচুর ট্যাগ দিতে হবে, এর কোনো মানে নাই। তোমার ভিডিওর কন্টেন্টে 1 নম্বর দম থাকতে হবে। তোমার শর্ট ভিডিওটা যদি কন্টেন্টে দম থাকে, তোমার ভিডিওটা যদি শর্ট ভিডিও যদি দম থাকে, অটোমেটিক ভাইরাল যাবে। আর ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড প্রসেসিংটা জানতে হবে। অনেকদিন কি করে ভিডিওটা আপলোড করে দেয়, পাবলিক করে দেয়, হাবিজাবি একটা টাইটেল দিয়ে আপলোড করে, তা করলে হবে না। ভিডিওটাকে আনলিস্ট করে আপলোড করে সঠিক সেটিংগুলো অন করে ওয়ার্ড হিসেবে থেকে কিছু ট্যাগ ফ্যাগ অল্প কিছু দিয়ে আপলোড করতে হবে। চলো পুরো প্রসেসিংটা আমি দেখাচ্ছি, শর্ট ভিডিও এসইও কিভাবে করতে হয়। এটা থেকে তোমরা বুঝতে পারছো। এখানে আমরা ডান্স শর্ট লিখেছি, এবার আমরা একবার কমেডি শর্ট লিখি, COMEDY। অনেকদিন হয়তো কমেডি ভিডিও আপলোড করো, সরি কমেডি মানটা ভুলেছে, COMEDY, ঠিক আছে? কমেডি শর্ট লিখে সার্চ করলাম। কমেডি শর্ট লিখে সার্চ করার পরেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 6.5 করোড় ভিউজ হয়েছে এই ভিডিওটা। এটা দেখতে পাচ্ছ 12 করোড় ভিউজ হয়েছে, ঠিক আছে? চলো এই ভিডিওটা আমরা প্রেস করে দিচ্ছি। এই ভিডিওটা প্রেস করার পরে আমরা ডেসক্রিপশন বক্সে যদি চলে আসে, এটাও সেম টাইটেল দিয়েছে আর হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ ভিডিও ডিটেড। প্রথমে হ্যাশট্যাগ শর্ট দেবে, তারপর ভিডিও ডিটেড, 2-3টে হ্যাশট্যাগ দেবে। যারা ব্লগ আপলোড করো মিনি ব্লগ, হ্যাশট্যাগ মিনি ব্লগ। যারা ডান্স করো হ্যাশট্যাগ ডান্স। যারা ফানি ভিডিও ছাড়ো, এই যে এটা যেমনি ফানি ভিডিও, হ্যাশট্যাগ ফানি ভিডিও, ফানি শর্ট, এরকম কিন্তু দিয়েছে। আর ডেসক্রিপশন বক্সে খুব একটা কিন্তু ট্যাগ দেয়নি ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? এবং আমরা চলো মোর অপশনে, এখানে শেয়ার অপশনে প্রেস করে দেখে নিই কোনো ট্যাগ দিয়েছে কিনা ভিডিওর মধ্যে। চলো ওকে, গেট ট্যাগ এই অপশনে প্রেস করে এখানে সার্চ চেক অপশনে প্রেস করলে এখান থেকে কিন্তু দেখা যাবে যে ভিডিওতে কোনো প্রকার কিন্তু ট্যাগ নেই। তাহলে বুঝতে পারছো ভিডিওটা সঠিক নিয়মে শুধু আপলোড করতে বা কন্টেন্ট যদি দম থাকে, অটোমেটিক কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, কোনো ট্যাগ কিন্তু এত ম্যাটার করে না। চলো আমি অন্য একটা ভিডিওতে আবার চলে যাচ্ছি। এই একটা ভিডিও, ঠিক আছে?
এটা একটা কমেডি ভিডিও। চলো এই ভিডিওটাও দেখি, এই ভিডিওটাও সেম দেখতে পাচ্ছ। বেশিরভাগ ভিডিওতে কিন্তু তারা ডেসক্রিপশন বক্সে গাদা গাদা যে হ্যাশট্যাগ দিয়েছে, বড় বড় চ্যানেলকে যে মেনশন করেছে তা কিন্তু করেনি, এবং ট্যাগও কিন্তু আশা করছি দেয়নি। তোমরা দেখে নাও। তো এখান থেকে কি বুঝতে পারছো তোমরা যে শর্ট ভিডিওতে খুব আহামরি যে এসইও করতে হবে তা নয়, একটু ভিডিও ডিটের কিছু হ্যাশট্যাগ দিতে পার, কন্টেন্ট দম থাকলেই হবে। আর ভিডিওটা আপলোড সঠিক নিয়মে করতে হবে। দেখতে পাচ্ছ কোনো প্রকার ট্যাগ কিন্তু দেয়নি। চলো এবার সঠিক নিয়মে ভিডিও কিভাবে আপলোড করতে হয় চলো আমি প্রসেসিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ইউটিউবে চলে আসবে। ইউটিউবে আসার পরই এখানে প্লাস এখানে প্রেস করার পরই এখান থেকে তোমরা ভিডিওটা নিয়ে নেবে। এই ভিডিও সেকশন থেকেও কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারো। যে শর্ট ভিডিও আপলোড করছো, যারা ডাইরেক্ট করছো তারা এখান থেকে ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে। ক্যামেরাটা ঘুরিয়ে যারা ডাইরেক্ট করতে চাইছো সেটা আলাদা ব্যাপার। এই শর্ট সেকশনে এসে ডাইরেক্ট করতে পারো, গানে লিপসিং করে অনেকজন, ঠিক আছে। কিন্তু যারা গ্যালারিতে ভিডিওটা ধরো তোমার সেভ আছে, তাহলে তোমরা এই ভিডিও সেকশন থেকেও কিন্তু নিতে পারো। তো তোমরা জানো আমি কমেডি ভিডিও কিন্তু আপলোড করি, তো এখান থেকে একটা কমেডি ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সরি, প্রাঙ্ক ভিডিও। এটা একটা প্রাঙ্ক ভিডিও দেখতে পাচ্ছ, ফেভিকুইক দিয়ে করছিলাম 1 মাস হলো, অনেক 3-4 মাস আগে করছিলাম। ছেলে যে ক্যামেরা ধরে সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাইরে চলে গেছে বলে আর ভিডিও করতে পারছি না। তো প্রথমে এখানে আমরা কিন্তু টাইটেল দেবো, ভিডিও যেটা তোমাদের টাইটেল দেবে প্রপার ভাবে। আজকে দেখাবো শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয়, ঠিক আছে। একদম পুরো তারা করবে না। তো এখানে আমরা প্রাঙ্ক লিখছি, PRA বোটল প্রাঙ্ক, হ্যাঁ, বাটল BUTTLE, তাই তো, বাটল প্রাঙ্ক PRANK বোটল প্রাঙ্ক দেওয়ার পরে এখানে কিছু হাসির ইমোজি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টাইটেলটা কিন্তু দেবে। এরপর হ্যাশট্যাগটা ম্যাটার করে, প্রথমেই হ্যাশট্যাগ শর্ট দেবে, এটা কিন্তু দিতেই হবে। হ্যাশ দি শর্ট SHORTS, ঠিক আছে। এখানে দেবে সাজেস্ট করবে। তারপর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ শর্ট দেওয়ার পর তোমার ফানি ভিডিও হলে হ্যাশট্যাগ ফানি শর্ট, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি। তো আমার প্রাঙ্ক, ওই জন্য আমি এখানে প্রাঙ্ক লিখছি, PRANK প্রাঙ্ক, ঠিক আছে। আবার হ্যাশট্যাগ প্রাঙ্কগুলো এমনি মজারই জিনিস, তো এখানে হ্যাশট্যাগ ফানি ভিডিও লিখে দিচ্ছি, হ্যাশট্যাগ ফানি FUNNY, ফানি শর্টও লিখে দিতে পারি SHO, ঠিক আছে। দেখো চলে আসছে উপরে সাজেস্ট করছে, ঠিক আছে। এই ভিডিওটিতে দুটো দিনে হ্যাশট্যাগ দেবে। তারপরেই হচ্ছে তোমরা কি করো, এই যে ভিজিবিলিটি আছে না, এটা তোমরা কিন্তু পাবলিক করে আপলোড করে দাও। এই পাবলিক করো, দেখেন তোমরা কি করো, এখানে আপলোড শর্ট করে দাও। কি হয়, ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিক হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়, মানুষের কাছে ছড়িয়ে যায়। তুমি এখন ঠিকঠাক টাইটেল ট্যাগ দিচ্ছ না, সঠিক সেটিং অন করছো না, ওয়ার্ড স্টুডিওতে গিয়ে কাজ আছে, সঠিকভাবে প্রপারভাবে একটু মোটামুটি এসইওটা করছো না, হালকা পাতলা, তবে না ভিউজটা আসবে। সেই জন্য তোমরা সবসময় দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি যেটা আছে এটা কিন্তু সবসময় আনলিস্ট করে আপলোড করবে, ঠিক আছে। তারপরে আছে দেখতে পাচ্ছ এটা লোকেশন চাইলে তোমরা দিতে পারো বা না দিতে পারো, আমি কিন্তু দিই না। তো তোমরা ইন্ডিয়া যেটা তোমাদের কান্ট্রি সেটা দেবে। এখানে আছে অডিয়েন্স, অনেকজন হয়তো কোথাও পুরীতে বেড়াতে যাচ্ছ, তাহলে পুরী তোমরা লোকেশন দিয়ে দেবে, মানে যেখানে যাচ্ছ সেই ট্রাভেল ব্লগ যাদের আছে, মায়াপুর গেলে মায়াপুর ট্যাগ করে দিলে লোকেশনে, বুঝতে পারলে, যেখানে যাবে সেখানকার লোকেশনটা দিলে ভালো হয়। অডিয়েন্স আছে, এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স বলে যেটা আছে, অডিয়েন্সটা কিন্তু নো করবে। অনেকজন আমি দেখেছি বাচ্চাদের কার্টুন ভিডিও ছাড়ে বলে এটা ইয়েস করে দেয়, না ভাই, তুমি বাচ্চা বুড়ো সবাই তোমার ভিডিও দেখবে, দুটোই নো করলে বাচ্চা বুড়ো সবাই ভিডিও দেখবে, ঠিক আছে। তারপরে আছে দেখো দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও, এখানে তোমার যেই ভিডিওটায় কম ভিউজ হয়েছে সেই ভিডিও সিলেক্ট করলে কি হবে, সেই ভিডিওটার প্রচুর কিন্তু ভিউজ চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা আছে যে শর্ট রিমিক্স, ঠিক আছে। এখানে ট্যাগ প্রোডাক্ট আছে, কারণ আমার চ্যানেলটা মার্চেন্ট থেকে 10,000 সাবস্ক্রাইব আছে বলে বিভিন্ন ট্যাগ কিন্তু আমি এখান থেকে অ্যাড করতে পারি ফ্লিপকার্ট থেকে। তো ওটা ওই সেটিংটা আমি বাদ দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্স যেটা আছে এটা তোমরা কিন্তু সবসময় অ্যালাউ করে দেবে। অনেকজন এটা অফ করে দেয়, মনে করে যে না আমার ভিডিও যেন কেউ যেন রিমিক্স ভিডিও না বানাতে পারে। না, তোমার ভিডিও কেউ যদি ইউজ করে তোমার তো ভালো, তার অডিয়েন্সগুলোও তোমাকে চিনে যাবে, তোমার ফেস ভ্যালু বাড়বে, সেই জন্য এটা সবসময় অ্যালাউ করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে পেড প্রমোশন, যদি স্পন্সরশিপ করো তবেই এটা তোমরা ইয়েস করবে, না হলে এটা নো করার দরকার নেই, কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, অল্টারেট কন্টেন্ট। এটা যদি এআই নিয়ে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিনা এআই থেকে করছে মানুষ, ঠিক আছে, একটা বাঘ কিন্তু মানুষ হয়ে যাচ্ছে। এআই দিয়ে বিভিন্ন পরিবর্তন হচ্ছে, কোনো সিঙ্গার হয়তো কোনো গান করছে না, তাই তাকে দিয়ে এআই দিয়ে করে দিচ্ছে, ঠিক আছে। অনেক কিসিং হাগিং অনেক কিন্তু দেখবে তোমরা জড়িয়ে ধরছে, কে তাকে কিস করছে, এগুলো করছে না, তাও কিন্তু এআই দিয়ে করছে। তো এআই দিয়ে কোনো ভিডিও বানালে তবেই এটা ইয়েস করবে, না হলে নো করবে, বুঝতে পারলে। অনেকজন কি করে এআই দিয়ে ভিডিও বানায় না, তাও ভুলবশত কিন্তু ইয়েস করে দেয়। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না ভিডিওটার মধ্যে এআই ব্যবহার কিছু করেছি, ভিডিওটার মধ্যে এআই ব্যবহার করেছি কি করেনি, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না, ভিডিওটার ইমপ্রেশন পাঠায় না, ভিডিওটা ভিউজ আসে না। সেই জন্য এই সেটিংটার কারণে তোমার ভিডিওটা কিন্তু কাল সাফ হয়ে দাঁড়িয়ে যায়। যে সেটিংটা জানো না, কিছু করার দরকার নাই, ভুলবশত ইয়েস করে দিচ্ছ, এদিকে তুমি এআই ব্যবহার করো না, এই সেটিংটা তোমার ভিডিওটার কাল সাফ হয়ে দাঁড়ায়, ভিডিওটা আর কিন্তু ভিউজ আসে না। তো আমি এআই ব্যবহার করিনি, নো করে দিলাম, ঠিক আছে। ব্যাক করলাম, ব্যাক করার পরই দেখতে পাচ্ছ এখানে কি আছে যে এটা কমেন্ট, অনেকজন এটা কমেন্ট অফ করে দেয়, মনে করে অনেকজন আজে বাজে কমেন্ট করে, যে যা করে করুক, ব্যাড কমেন্ট আসুক বা যাই আসুক, তোমার ভিডিওর যত কমেন্ট আসবে, যত লাইক আসবে, সেটা লাইক আসুক বা ডিসলাইক, তোমার ভিডিও রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, প্রচুর ভিউজ আসবে, এটা অন করে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে, এখানে আপলোড শর্ট অপশনে প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবে। এভাবে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে।
ভিডিওটা পুরো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা হোয়াট স্টুডিওতে চলে আসবে। ওকে, হোয়াট স্টুডিওতে আসার পরই তোমাকে যেটা করতে হবে, আমার কোনো আপলোড হয়নি, আমি এটা সাপোজ দেখাচ্ছি অন্য একটা ভিডিও দিয়ে, ঠিক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে, এটা আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে। ধরো না ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে, তো কি করবো, ভিডিওর পর প্রেস করবো, তারপর এখানে পেজটা এখানে প্রেস করবে, ঠিক আছে। ইউটিউব ভিডিওটা আপলোড করার পর হোয়াট স্টুডিওতে এই কাজটা তোমাকে করতে হবে। পুরো টাইটেলটা তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে দিতেও পারো, না দিতেও পারো, তোমাদেরকে তো দেখালাম যে টাইটেলটা ডেসক্রিপশন বক্সে দিলে কি না দিলে এতে কোনো ম্যাটার করে না, তাও তুমি দিয়ে দিতে পারো, সমস্যা কিছু নাই। তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে সেটিংগুলো এগুলো তো ভিডিওটা আপলোড করার সময় সব করে দিয়েছি। তোমরা এখানে মোর অপশনে আসার পর এখানে কিছু ট্যাগ দিতেও পারো, না দিতেও পারো, কোনো ম্যাটার করে না। শর্ট ভিডিও তোমার ভিউস আসবে কি আসবে না, তোমার কন্টেন্টে দম থাকলে সঠিকভাবে আপলোড করলে এমনি ভিউস আসবে। আমি তাও বলি দুটো 4-5টা দেবে, যেমনি আমার এটা প্রাঙ্ক প্রথমে শর্ট দেবে, সেই যাওয়া টিএস শর্টস, ঠিক আছে। দেওয়ার যখন অপশন দিয়েছে দিই না, কি আছে, শর্ট ফানি FUNN, হ্যাঁ ঠিক আছে, সরি কমেডি লিখছি COMEDY কমেডি, হ্যাঁ ঠিক আছে। এখানে প্রাঙ্ক PRANK প্রাঙ্ক, এবার ভিডিও রিলেটেড কিছু কিন্তু হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে। তারপর কি করবে, এখান থেকে ব্যাক দেওয়ার পর তোমরা এটা সেভ করে দেবে, ঠিক আছে। এভাবে সেভ করবে, সেভ করার পর প্রতিদিন যারা একটা করে শর্ট দাও 7:30 থেকে 8টার মধ্যে দেবে, যারা 2টো করে দাও সকাল 7টা সন্ধ্যে 7টায়, যারা 3টে দাও সকাল 7টা সন্ধ্যে 7টায়, দুপুর 1টায়। ভাইরাল টাইমগুলো বলে দিলাম, তুমি যে কোনো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো। ভিডিও আমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যখন ভিডিওটা আপলোড করতে চাই এখানে পেজটা এখানে প্রেস করবো, তারপর আমি এখানে যেটা আছে ভিজিবিলিটি যেটা আছে এটা পাবলিক করো, পাবলিক করার পর এটা সেভ করে দিলে ভিডিওটা কিন্তু আমরা আপলোড হয়ে গেল। তাহলে ইউটিউবে যেটা আমি ডাইরেক্ট আপলোড করছিলাম এটা আমি এখানে এসে ট্যাগ ভালোভাবে ট্যাগ টাইটেল দেওয়ার পর এখানে ভিজিবিলিটি আসার পর এটা আনলিস্ট ছিল, পাবলিক করে নির্দিষ্ট একটা সঠিক টাইমে ভিডিওটা কিন্তু আপলোড করবো, এই সেভ অপশন প্রেস করলেই আপলোড হয়ে যাবে। তো এইভাবে নির্দিষ্ট টাইমে প্রপারভাবে ভিডিওগুলো আপলোড করো, যদি ভাইরাল না যায় আমাকে যা বলবে তাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। আর দেখো ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা বলে ভিডিও আছে, যারা ভিডিও দেখে শিখতে পারছো না আমার বাড়ি চলে আসতে পারো, মিনিমাম একটা চার্জ নিই, মানে ভালোবেসে যে যা দেয়, বুঝলে তো, এমন কিছু না। আর হোয়াটসঅ্যাপও চ্যানেল চেক করি, আর আজকে রাতে লাইভ আসতেই পারি, জানি না, ঠিক নাই, আবার দুপুরেও চলে আসতে পারি, সেই জন্য তাতেই, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করছো না, বেশি নয় 3-4টে ভিডিও আমার দেখলেই তোমরা বুঝতে পারবে আমি ফেক ভিডিও বানাই না ভালো ভিডিও বানাই, সমস্ত কিছু বুঝতে পারবে, ঠিক আছে। সবার ভিডিও দেখো, আমি বারণ করছি না, কিন্তু 100 বার ভাববে যে ও যে টিপসটা দিচ্ছে আদৌ কি চ্যানেলটা গ্রো করবে, তার চ্যানেলটা গ্রো হবে, আমারটা ডাউন হয়ে যাবে না তো, ঠিক আছে। আজে বাজে টিপস অ্যাপ্লাই করলে যে চ্যানেল গ্রো হবে তা কিন্তু নয়, কিন্তু আমার ভিডিও 4-5টা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি ফেক টিপস দিই না কি দিই, ঠিক আছে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে রাতে লাইভে, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপে মেসেজ করতে ভুলবে না, দাদা আমি তোমার বাড়ি কিভাবে যাবো, দেখো আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, দেখো আমার বাড়ির ঠিকানা বলে ভিডিও আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা স্ক্রিনে তো আমি অনেক সময় দিয়ে থাকি, ঠিক আছে, বুঝতে পারলে তো। আর হোয়াটসঅ্যাপও কিন্তু চ্যানেল চেক করবো, ওকে। তো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভে বা কালকে নতুন কোনো ভিডিওতে।